আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে আ মেনি ভার্সেস মেনি এ অর অ্যান। এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে। আজকের ক্লাসে আমি তোমাদের সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। সো চলো আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করি। সেটা হলো, খেয়াল করো, আমি তোমাদের একটা কম্পারেটিভ একটা দিয়েছি যাতে তোমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যায়। দেখো, প্রথমে দেওয়া আছে কি আ মেনি, পরে দেওয়া আছে মেনি এ অর অ্যান। ওকে, তোমরা জানো এইটার অর্থ আগে আমরা একটু খেয়াল করি। আ মেনি এইটার অর্থ হচ্ছে আ লট অফ, অথবা তুমি বলতে পারো লটস অফ। এক কথায় আমরা যদি বাংলা লিখি তাহলে বাংলা অর্থ হবে কি অনেক। আ মেনি অর্থ হবে কি অনেক। তার মানে ইংরেজিতে অর্থটা হচ্ছে কি আ লট অফ, অথবা বলতে পারো লটস অফ। আবার আমরা মেনি এ বা অ্যান যদি বলি তাহলে অনেকের মধ্য থেকে একজন বুঝাতে, তাহলে আমরা বলতে পারি এখানে কিন্তু অনেকের মধ্যে একজন। তাহলে অনেকের মধ্য থেকে যখন তুমি একজনকে বুঝাবা তখন তুমি ব্যবহার করবে মেনি এ অথবা অ্যান। এখন কখন এ দিবা, কখন অ্যান দিবা, এরপরে যে নাউনটা ব্যবহার করবে সেটার উপর ডিপেন্ড করবে। আর মেনি এ বলতে এখানে ইংরেজিতে যেটা বোঝানো হয়েছে ওয়ান নাম্বার, আর মেনি মানে যেটা বললাম আ লট অফ অথবা লটস অফ, মানে অনেক বোঝাচ্ছে আর কি। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবা দুইটা জিনিসের মধ্যে। দেখো, মেনি এ আ মেনি এর পরে কিন্তু প্লুরাল নাউন পড়বে, অথবা যদি তুমি প্রোনাউনও বসাও তাহলে কি হবে, প্লুরাল হতে হবে তোমাকে। যখন তুমি প্লুরাল নাউন বসাবা তখন কিন্তু আলটিমেটলি তোমার ভার্বটাও কি হয়ে যাবে, ভার্বটাও হয়ে যাবে তোমার প্লুরাল ভার্ব হয়ে যাবে। অনুরূপভাবে খেয়াল করো, মেনি এর পরে কিন্তু নাউনটা হবে সিঙ্গুলার নাউন, এবং সেই সাথে আমরা ভার্বটাও ব্যবহার করব কি, একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ওকে, সো এইবার আসো আমরা একটু আমাদের চলে যাই, উদাহরণে চলে যাই। একটু খেয়াল করো তোমরা, আমরা একটা উদাহরণ দিলে বিষয় আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করো, আ মেনি কার্স। দেখো, আ মেনি কার্স, তার মানে মেনির পরে তোমাদের যেটা ব্যবহার করছে, খেয়াল করো, মেনির পরে ব্যবহার করছে কি কার্স, প্লুরাল নাউন আছে। তাহলে যদি প্লুরাল নাউন থাকে ভার্বটা কি হয়ে যাবে, অটোমেটিকলি প্লুরাল হবে। সো এটাকে আনসার নেব না, আমরা আনসার হিসেবে নেব কি, এইটাকে নেব, মেনি কার্স আর অন দ্য ফ্রিওয়ে ডিউরিং রাশ আওয়ার। এখানে কি বলছে দেখো, মেনি এ স্টুডেন্ট বা মেনি আ স্টুডেন্ট, সিঙ্গুলার নাউন ব্যবহার করা হয়েছে, তার মানে ভার্বটাও কি হবে, ভার্বটা হবে হলো সিঙ্গুলার। সো হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, এটাকে আনসার হিসেবে নিতে পারবো না, তাহলে আমরা আনসার হিসেবে নেব কি হ্যাজ। ভেরি সিম্পল। এবার আসো বিগত বছরে আসা কিছু প্রশ্ন আমরা দেখে আসি কি কি আছে। খেয়াল করো, এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, যেটা বলছে মেনি গোটস ড্যাশ গ্রেজিং অ্যান্ড ফিউ শিপ আর স্লিপিং ইন দ্য ফিল্ড। এটা আসলে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল প্রশ্নটা, সরি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নটা চলে আসছে হলো 7-8 সেশনে চলে আসছে। খেয়াল করো বাবারা, কি আছে, মেনি আছে। ওকে, মেনির পরে কি আছে, গোটস আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের এ থাকতেও পারে নাও থাকতে পারে, মেনিটা এখানে দিয়েছে আর কি, মেনি গোটস প্লুরাল তোমার হলো সাবজেক্ট, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল। এখন দেখো কোন ভার্বটা প্লুরাল আছে, যেমন ই সিঙ্গুলার, এটা আনসার হিসেবে নেব না, আর হচ্ছে প্লুরাল, আমরা আনসার হিসেবে এটা চিন্তা করতে পারি। বাকি অপশনগুলো একটু দেখতে হবে, তোমাকে চেক করতে হবে, ক্রস চেকিং করবা। হ্যাজ বিন সিঙ্গুলার, এটা হবে না, অজ সিঙ্গুলার, এটা হবে না, তাহলে আলটিমেটলি আনসার আমরা নিচ্ছি কি, আনসার নিচ্ছি হচ্ছে বি। আর একটা উদাহরণ দেখি একটু, চলো দেখে আসি। সেটা হলো এইখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, মেনি আর ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। দেখো মেনি আ দেওয়া আছে, তার মানে তোমাকে এখানে সিঙ্গুলার নাউন যেটা আছে সেটাকে তোমাকে বেছে নিতে হবে, সেই সাথে সিঙ্গুলার ভার্বটা বেছে নিতে হবে। এখানে খেয়াল করো, মেন হচ্ছে প্লুরাল, মেন হচ্ছে কি, দেখো প্লুরাল, কিন্তু পরে ভার্বটা দিছে আবার কি সিঙ্গুলার। সো এটা তো অপশন হতেই পারে না। এখানেও মেন কি, মেন হচ্ছে প্লুরাল, ঠিক আছে, ভার্বটাও প্লুরাল, এখানে এটা ঠিক আছে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এ আছে, মিনি আ আছে, সিঙ্গুলার নাউন আমাকে নিতে হবে। সো এটাকে আনসার হিসেবে আমরা নিতে পারছি না। পরে খেয়াল করো, ম্যান হচ্ছে সিঙ্গুলার, ম্যান কি সিঙ্গুলার। ওকে, কিন্তু এরপরে ভার্বটা দিছে কি বাবারা, প্লুরাল ভার্ব ব্যবহার করছে, সুতরাং এটাকে আমরা আনসার হিসেবে নিতে পারছি না। আলটিমেটলি আনসার হচ্ছে তোমার ডি নম্বর। কেন ডি, দেখো ম্যান সিঙ্গুলার, প্রথম শর্ত মিলছে, সিঙ্গুলার, এরপরে হ্যাজ সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার,
সিঙ্গুলার। তার মানে আমাদের শর্তে শর্তে মিলে গেছে। সো আনসার হচ্ছে আমাদের ডি। আশা করি তোমরা মেনি মানে মেনি এবং মেনি বা অ্যান এটা সম্পর্কে যে কনফিউশন সেটা তোমাদের আজকে থেকে দূর হয়ে গেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।